আগামী কয়েকটা দিনে বাংলার আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন ধরা পড়বে। কখনো বেশ কিছুটা ঠান্ডার হাত ধরে কুয়াশা কামব্যাক করে আসতে পারে, আবার বেশ খানিকটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গিয়ে হঠাৎ করে গরমের অনুভূতি দিতে পারে। তার সাথে আবারও নতুন করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলার বিভিন্ন এলাকাতে। আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আপনারা দেখছেন ওয়েদার আপডেট। আজ 15ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সাল 2024। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে যে ধরনের সম্ভাব্য পরিস্থিতির কথা বললাম সেটা কবে, কোথায়, কিভাবে হতে পারে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুকে দেখলে এখনই চ্যানেলটিকে ফলো করে রাখুন। সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন। প্রথমে আজ 15ই ফেব্রুয়ারি, ভারতীয় সময় এই মুহূর্তে ঘড়িতে প্রায় সকাল 8:30 বাজে। সর্বশেষ পরিস্থিতির কথা বলি, কী ধরনের পরিস্থিতি রয়েছে। উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে মেঘ কেটে গেছে। এখানে কিন্তু আজ সকালে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে, সেটা বিহারের পশ্চিম প্রান্তের দিকেও কিন্তু রয়েছে। বৃষ্টি দেওয়ার মতো মেঘ ঝাড়খণ্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা যেরকম গুমলা, লোহারদাগা এবং তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে প্রধানত পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার কিছুটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ চোখে পড়ছে। আজ 15ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবারে কোথায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানাবো। তবে তার পূর্বে গতকাল 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডের দিনে কোথায় কি ধরনের পরিস্থিতি ছিল একটু জানিয়ে দিই। গতকাল বীরভূম, মুর্শিদাবাদ, সেই সাথে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু গতকাল রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। এই জেলাগুলোর বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। সাথে পূর্ব বর্ধমান, নদিয়া জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতেও কিন্তু গতকাল রাতের দিকে, মধ্যরাতের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে। তবে সর্বত্রই কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এরই সাথে গতকাল মালদা এবং সেই সাথে দক্ষিণ দিনাজপুর জেলা, বাংলাদেশের রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা, ময়মনসিংহ বিভাগের দুটো একটা জায়গা, রংপুর বিভাগের কিছু কিছু এলাকা, সেই সাথে খুলনা বিভাগের উত্তরাঞ্চলের মেহেরপুর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু গতকাল বৃষ্টি চোখে পড়েছে। তবে যেখানে বৃষ্টির পূর্বাভাস দিইনি, যেরকম বাংলাদেশের পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা, ত্রিপুরা এবং আসামের দিকটাতে, সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, সেখানে কিন্তু বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলো অর্থাৎ 2 পরগনা, শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে জানিয়েছিলাম এই পর্বে, তো সেই মতো কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। আজ 15ই ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। কোথায় বৃষ্টিটা হতে পারে? উত্তরে হাওয়া উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার প্রভাব নতুন করে দেখাতে শুরু করেছে। মেঘ এখান থেকে কেটে গিয়ে কুয়াশা তৈরি হয়েছে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পর্যন্ত কিন্তু উত্তরে হাওয়া এসে থমকে রয়েছে। বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি খানিকটা দুর্বল হয়েছে, তবে তার প্রভাবে এখনো পর্যন্ত ওড়িশার বিভিন্ন এলাকা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, এই এলাকার দিকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে। পাহাড়ের দিকে এই মুহূর্তে নতুন করে আর কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই, লাগাতার উত্তরে ঠান্ডা হাওয়া কিন্তু নামছে। হ্যাঁ, ঠান্ডা হাওয়া, কারণ এখনো পর্যন্ত যা পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেগুলো কিন্তু যথেষ্ট প্রভাব দেখাচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, নেপালের বিস্তীর্ণ এলাকা জুড়ে। ফেব্রুয়ারির বাকি সময়টা জুড়েও কিন্তু একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা এই পাহাড়ি এলাকাগুলোতে তার প্রভাব দেখাবে, অর্থাৎ তুষারপাত দেবে, অর্থাৎ বরফ পড়বে এবং তার সাথে সমতল এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তাই ফেব্রুয়ারির শেষ লগ্নে গিয়েও কিন্তু মাঝে মধ্যে তাপমাত্রার উত্থান পতন লক্ষ্য করা যাবে। তো যাই হোক, দুই বিপরীতধর্মী হাওয়া, একদিকে উত্তরে হাওয়া, অন্যদিকে বঙ্গোপসাগরের দক্ষিণে হাওয়া, এই দুটো কিন্তু ঝাড়খণ্ডের আকাশে আজ মিলিত হচ্ছে এবং সম্ভাবনা রয়েছে যে মেঘপুঞ্জ এই মুহূর্তে দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ লোহারদাগা এবং তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে, সেটা ধীরে ধীরে দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী শহর কলকাতার কিছুটা এলাকা, সেই সাথে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোর দিকে কিন্তু আজ মোটামুটি দুপুর বা বিকালের দিক থেকে এখানে মেঘপুঞ্জ এগোতে পারে এবং সেটা কিন্তু সম্ভবত আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই জেলাগুলোর কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দিতে পারে, কোথাও একটু দমকা হাওয়া কিন্তু বয়ে যেতে পারে, এটা কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা, সেই সাথে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু আজ প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও কিছুটা বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, রংপুর, সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, এই এলাকাগুলোর কোথাও কোথাও কিন্তু আজ ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, এই সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। তবে আগের তুলনায় সম্ভাবনা এবার কিন্তু অনেকটাই কমে এসেছে।
আর বাকি এলাকাগুলো অর্থাৎ আসামের বেশিরভাগ এলাকা, ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তরবঙ্গের বাকি জেলাগুলো, বিহারের বেশিরভাগ এলাকা, ওড়িশার দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা, এদিকে কিন্তু প্রধানত শুকনো আবহাওয়ায় আজ থাকবে। আগামীকাল 16ই ফেব্রুয়ারি গিয়ে উত্তরে হাওয়ার গতি বাড়বে, অ্যান্টিসাইক্লোনটি আরও দুর্বল হয়ে যাবে এবং উত্তরে হাওয়া কিন্তু দক্ষিণা বাতাসকে দূরে সরিয়ে ঢুকে পড়বে ঝাড়খণ্ড, বিহার, শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে। ফলে বুঝতেই পারছেন, উত্তরে হাওয়া যখন ঢুকে পড়বে, বাতাসে থেকে যাওয়া অতিরিক্ত জলীয় বাষ্প যেটা আজ কুয়াশার জন্ম দিয়েছে উত্তরপ্রদেশ এবং বিহারের বিভিন্ন এলাকায়, আগামীকাল 16ই ফেব্রুয়ারি ভোরে কিন্তু বা সকালের দিকে কিন্তু বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে, যার মধ্যে বিহার, ঝাড়খণ্ড, শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামীকাল কুয়াশা চোখে পড়বে। তবে সব এলাকায় সমান ঘনত্বের কুয়াশা হবে না, কোথাও হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও আবার প্রবল কুয়াশার দেখা মিলতে পারে। তো আগামীকাল যে কুয়াশা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুব বেশি বেলা পর্যন্ত লাস্টিং করবে না, একটু বেলা বাড়তি টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে তা সত্ত্বেও আগামীকাল ভোরে বা সকালের দিকে যে পরিমাণ কুয়াশার সম্ভাবনা রয়েছে তাতে ফেরি চলাচল বা অর্থাৎ নৌকা চলাচল, সেই সাথে সড়ক যোগাযোগ এবং রেল এবং বিমান পরিবহন ব্যবস্থাতে কিন্তু কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে ভোরে বা সকালের দিকে। যাই হোক, আগামীকাল বেলার দিক থেকে আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে। আগামীকাল 16ই ফেব্রুয়ারি থেকে শুরু করে মোটামুটি 19শে ফেব্রুয়ারি পর্যন্ত এই উত্তরে হাওয়ার দাপট বজায় থাকবে। 18 থেকে 19শে ফেব্রুয়ারির মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলের দিকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পাকিস্তানের দিক থেকে প্রবেশ করবে, সেটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হবে, অর্থাৎ শক্তিশালী হবে। উত্তর দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, পাঞ্জাব এবং হিমাচল, হরিয়ানা সংলগ্ন এলাকায় এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে 19শে ফেব্রুয়ারি নাগাদ। সেই ঘূর্ণাবর্তটি এতটাই শক্তিশালী হতে পারে যে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু এদিকে ছুটে যাবে, যেটা গুজরাট, রাজস্থান এবং মধ্য ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়াবে। সেই সময় বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি আবার শক্তিশালী হবে, সেদিক থেকে আর্দ্রতাপূর্ণ দক্ষিণা বাতাস ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঢুকতে থাকবে এবং সেটাও কিন্তু উত্তর ভারতের দিকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ পশ্চিম ভারত, পূর্ব ভারত, সেই সাথে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় আরব সাগর এবং বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ তুলনামূলক গরম হাওয়া সেটা কিন্তু প্রভাব দেখাবে 19শে ফেব্রুয়ারি থেকে। ফলে দক্ষিণ ভারতের পাশাপাশি পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারতের বিভিন্ন এলাকায় 19শে ফেব্রুয়ারি থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, পাহাড়ি এলাকাগুলো, উঁচু পাহাড়ি এলাকাগুলোর দিকে তুষারপাত হবে, জম্মু কাশ্মীর, লাদাখের দিকেও কিন্তু প্রবল তুষারপাত হবে 18 বা 19শে ফেব্রুয়ারি থেকে শুরু করে মোটামুটি 22 বা 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই ওয়েদার সিস্টেমটা কিন্তু নেপালের বিস্তীর্ণ এলাকা, সিকিম, ভুটান এবং ওর পরবর্তীতে অরুণাচলের বিস্তীর্ণ এলাকা জুড়েও প্রবল তুষারপাত দিতে পারে এবং নিচু এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দিতে পারে। সিকিম, ভুটান এবং নেপালের উপর দিয়ে কিন্তু সিস্টেমটা সম্ভবত 21 থেকে 24শে ফেব্রুয়ারির মধ্যে পাস করবে এবং সেই সময় বিহার, বাংলাদেশের উত্তরাঞ্চল, আসামের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের দিকে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হতে পারে। সেই সুযোগে এই উত্তরে হাওয়া যেটা বয়ে আসবে পশ্চিমী ঝঞ্ঝাটি এগোনোর সাথে সাথে, আর বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি যেটা আর্দ্রতা ঢোকাতে থাকবে সেই সময়, তো এই দুটো ওয়েদার সিস্টেমের সৌজন্যে কিন্তু দক্ষিণবঙ্গ এবং লাগোয়া উত্তরবঙ্গের কাছাকাছি কোনো একটা এলাকাতে এখানে কিন্তু আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তবে ঘূর্ণাবর্তটি যখন তৈরি হবে তখন কিন্তু উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া সেটা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাকে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাকে বেশি প্রভাবিত করবে। তুলনামূলক আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা কিন্তু ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকাকে প্রভাবিত করবে আর্দ্রতাপূর্ণ হাওয়া। ফলে যেদিকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বেশি থাকবে সেই দিকে কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিটাও বেশি হবে। 21 থেকে 24 বা 25শে ফেব্রুয়ারির মধ্যে উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ এবং দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা এই পর্বে বেশি থাকবে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, মূলত বাংলাদেশ ঘেঁষা জেলাগুলোতে কিন্তু এই সময়টাতে অর্থাৎ 21 থেকে 24 বা 25শে ফেব্রুয়ারির মধ্যে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি, আবার কোথাও কোথাও 2-1 পশলা মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে। বাংলাদেশের বাকি এলাকাগুলোতেও এই সময় কোথাও কোথাও কিছুটা বৃষ্টির দেখা মিলতে পারে। তবে সম্ভাবনা যেরকমটা বেশি বললাম যে উত্তর বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এবং এই এলাকাগুলো লাগোয়া যে আশেপাশে এলাকাগুলো রয়েছে সেদিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই পর্বে বেশি থাকছে। এই ওয়েদার সিস্টেমটা
24 বা 25 ফেব্রুয়ারি পর ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে সরে যাবে এবং ধীরে ধীরে চীনের দিকে এগোবে। উত্তরে ঠান্ডা হাওয়া, হ্যাঁ সেই সময়ও ফেব্রুয়ারি 24-25 তারিখে গিয়েও কিন্তু উত্তরে ঠান্ডা হাওয়া আরও একবার ঢুকবে, তার কারণ পাহাড়ের দিকে লাগাতার তুষারপাত এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে হবে এবং সেই হাওয়া কিন্তু বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভোরের তাপমাত্রা অর্থাৎ রাতের যে তাপমাত্রা সেটাকে কিন্তু বেশ খানিকটা নামিয়ে দেবে, বাতাসে শুকনো ভাব কিন্তু বজায় থাকবে। অর্থাৎ মাঝে মধ্যে তাপমাত্রার উত্থান পতন লক্ষ্য করা যাবে। যে সময় পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের দিকে আসবে 19 তারিখ নাগাদ ফেব্রুয়ারির, সেই সময় থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা, দুপুরের তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিন্তু 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে, মূলত পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা এবং সমুদ্র তীরবর্তী বিভিন্ন জেলার ক্ষেত্রে। এক্ষেত্রে 19 থেকে 23 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রীতিমতো গরম অনুভূত হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, ওড়িশার বিস্তীর্ণ এলাকা জুড়ে। ওড়িশাতে কিন্তু কোথাও কোথাও 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও কিন্তু তাপমাত্রা উঠে যেতে পারে। ভুবনেশ্বর, পুরী, কটক, বালাসোর, জগৎসিংপুর এই এলাকাগুলোর দিকে কিন্তু রীতিমতো গরম অনুভূত হবে। বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়েও এই সময় বেশ খানিকটা গরম অনুভূত হতে পারে। তারপর যেরকমটা বললাম 24 বা 25 তারিখ থেকে উত্তরে হাওয়ার হাত ধরে আবারও খানিকটা টেম্পারেচার নামতে পারে, তবে সেটা কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। তারপর লাগাতার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া এবং পশ্চিম ভারতের গরম হাওয়ার সৌজন্যে। তো এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে এখনই লিখে জানান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে রাখতে পারেন। ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক করতে আর শেয়ার করতে অনুরোধ করলাম। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং অবশ্যই ফলো করে রাখুন। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি। ধন্যবাদ।